পরিবারের সদস্যসহ শেখ হাসিনা ও শেখ রেহানার দেশে বিদেশে সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এজন্য ৩ সংস্থার সমন্বয়ে 10টি টিম গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিয়ে গঠিত এসব টিম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে। অনুসন্ধানের তালিকায় আছেন সাবেক অর্থমন্ত্রী আফামা মোস্তফা কামাল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামও। এছাড়াও আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ 7টি বৃহৎ শিল্প গ্রুপের সম্পদের খোঁজও নেবে এই টিম। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জন, রাজস্ব ফাঁকি ও অর্থ পাচারের সন্দেহভাজন গত সরকারের সময়ে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ী গ্রুপের বিষয়ে অনুসন্ধানে এসব টিমের কার্যক্রম সমন্বয় করবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। অনুসন্ধানের আওতায় থাকা প্রভাবশালীর বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে ফ্রিজ করেছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার এবং আত্মীয় স্বজনের যাদের বিষয়ে তদন্ত করা হবে তাদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তার বোন শেখ রেহানা, মেয়ে টিউলিপ সিদ্দিকী, ছেলে রেজওয়ান সিদ্দিক ববি, শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে ফাহিম, শেখ হেলাল, শেখ তন্ময়, আব্দুল হাসনাত আবদুল্লাহ, সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ এবং তাদের পরিবারের সদস্য, স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত হবে। অনুসন্ধানের আওতায় থাকা তালিকায় রয়েছে ব্যাংক দখল, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযুক্ত এস আলম গ্রুপ। আরও রয়েছেন সামিট, বেক্সিমকো, বসুন্ধরা, অরিয়ন, নাসা, জেমকন ও নাবিল গ্রুপ। এসব ব্যক্তি ও ব্যবসায়ী গ্রুপের সম্পদের পাশাপাশি বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের ব্যবহার, অর্থের গতিপথ, তাদের ব্যবসায়িক ও অন্যান্য লেনদেন, ঋণের সুবিধাভোগী সহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান চালানো হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে তাদের বিষয়ে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পালিয়ে যাওয়ার পর অর্থনীতি বিষয়ে শ্বেতপত্র প্রণয়নে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। গত রোববার এই কমিটি রিপোর্ট জমা দিয়েছে। কমিটির রিপোর্টে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হয়েছে। টাকার অঙ্কে 15 বছরে পাচার হয়েছে 28 লাখ কোটি টাকা। ব্যাংক, অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও তথ্য প্রযুক্তি খাতে বেশি দুর্নীতি হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।